বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে বললেন ডাক্তার তাহের। এবং ঐক্যের ফাটল মেরামতের উপায় খুঁজছে বিএনপি ও তার মিত্ররা। জানাবো বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে বললেন সড়ক উপদেষ্টা। সর্বশেষ জানাবো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে বললেন ডাক্তার তাহের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো দূরত্ব নেই বরং সুসম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক। সব দলই ইতিবাচক হবে এটা আমরা আশা করি। সুতরাং বিএনপি যে ঐক্যের কথা বলেছে এবং জামায়াতের সাথে তাদের কোনো বিরোধ নেই বলেছে, আমি মনে করি তারা এটি সঠিক কথা বলেছে। তিনি বলেন, এখন যারা রাজনীতি করছে অর্থাৎ ইসলামী সহ অন্যান্য দল, তাদের সবার সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি, যোগাযোগ রক্ষা করছি এবং এই ধারাকে এগিয়ে নিয়ে যাব। পিআর পদ্ধতি নির্বাচন বৈষম্য দূর করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ডাক্তার তাহের বলেন, পিআর পদ্ধতি আমরা এখন যে পদ্ধতির নির্বাচনের অংশগ্রহণ করছি তার চেয়ে ভালো বলে মনে করি। বিশ্বের ৬২টির বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে এবং এই পদ্ধতি আমরা সফল হিসেবে দেখেছি। এই পদ্ধতির নির্বাচনের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকের তার মতকে তুলে ধরার সুযোগ রয়েছে। আমরা দেখেছি ৫০,০০০ ভোট পেয়ে নির্বাচিত ব্যক্তির কাছে ৪৯,০০০ ভোট পাওয়া ব্যক্তির মূল্য থাকে না। কারণ ওই ফল তখন শূন্য হয়ে যায়। পিআর পদ্ধতিতে একটি দল সারা দেশে যে ভোট পায় সে ভোটের হার নির্ধারণ করে প্রতিনিধিত্ব আসে। নায়েবে আমির বলেন, পিআর পদ্ধতিতে যে দলের ভোটের হার বেশি থাকবে তাদের প্রতিনিধিত্ব বেশি আসবে। একই সাথে আরেক প্রশ্ন আসছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ইস্যু। সেটাও সবাই ঐকমত্য হলে বিবেচনায় আনা যেতে পারে। তিনি বলেন, আমাদের পররাষ্ট্রনীতি ইতিমধ্যে প্রকাশ করেছে এবং খুবই পরিষ্কার। সেটা হচ্ছে আমরা সবার সাথে সুসম্পর্ক চাই, সমতা অধিকার ও আমাদের নিজস্বতার স্বীকৃতির ভিত্তিতে। আমরা মনে করি প্রত্যেক দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্বে পরিচালিত হবে। প্রতিবেশী দেশের সাথেও আমাদের নীতি একই রকম। তিনি আরো বলেন, মানুষ যেন দেখে বাংলাদেশের রাজনীতিতে আগের প্রথা আর নেই। আমরা জাতিকে নতুন স্বপ্ন দেখাবো, মিথ্যাচার, লুটপাট, অত্যাচার ও দখলের রাজনীতি নেই। এক মহান বাংলাদেশ গড়ার জন্য আমরা ঘরে ঘরে, দলের অফিসে অফিসে একটি ইতিবাচক সুবাতাস ছড়িয়ে দিতে চাই। ঐক্যের ফাটল মেরামতের উপায় খুঁজছে বিএনপি ও তার মিত্ররা। জুলাই-আগস্টের আন্দোলনে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল তাতে কোথাও ফাটল ধরেছে বলে মনে করছে বিএনপি ও তার মিত্ররা। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাদের ঐক্যের ফাটল প্রসঙ্গে বলেন, এটা নিয়ে আমাদের মধ্যে স্পেসিফিক আলোচনা হবে। যেমন ধরেন, আমরা যে এক দফার আন্দোলন করেছিলাম, অনেকদিন আগে কিন্তু আমরা এক দফার আন্দোলন শুরু করেছিলাম। এটা জুলাই মাসের শেষের দিকে এসে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক দফা ঘোষণা করা হলো আগস্টের প্রথম দিকে। কিন্তু আমরা এক দফার আন্দোলন শুরু করেছি অনেক আগে। এক দফার মূল কথা বরাবরই ছিল যে ফ্যাসিবাদের পতন এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এটা ছিল এক দফার মূল কথা। এর একটা অংশ আমরা অর্জন করতে পেরেছি। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আমাদের বহু মানুষের জীবন, বহু মানুষের গুম হওয়া, নিপীড়ন এবং শেষ পর্যন্ত জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেই সময়ও আমাদের সহস্রাধিক মানুষের জীবন, বহু মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে এই বিজয়টা আমরা অর্জন করতে পেরেছি। কিন্তু এটা এক দফার একটা অংশ অর্জিত হয়েছে। আরেকটা অংশ হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আমরা সবাই জানি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানে হলো দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আমরা সেটার জন্যই অপেক্ষা করছিলাম। তিনি আরো বলেন, কিন্তু অতি সম্প্রতি নানা ব্যক্তি নানা কথা বলা শুরু করেছে। আমরা মনে করি এটা গোটা আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমরা মনে করি ৫ আগস্টের আগ পর্যন্ত বা তার ইমিডিয়েট পর পর্যন্ত আমরা যেমন সবাই একই ভাষায়, একই আবেগ নিয়ে কথা বলেছি। এই বিজয়টা সুসংহত করার জন্য এবং পতিত ফ্যাসিবাদ যাতে কোনো সুযোগ গ্রহণ করতে না পারে, সেজন্য আমাদের ওই ঐক্য অব্যাহত রাখা উচিত। এর আগে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন সমস্যা গ্রাস করেছে। আমাদের বিজয় বিপদগ্রস্ত হতে চলেছে। আমাদের সংগ্রামী ঐক্যের কোথাও যেন ফাটল ধরেছে। এর সমাধান চাই, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে আমরা কর্মসূচি ঘোষণা করব।
বিআরটিএ বন্ধের চিন্তা করা হবে বললেন সড়ক উপদেষ্টা। অবস্থার উন্নতি করতে না পারলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বন্ধের কথা ভাবতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শনিবার দুপুরে বিআরটিএ ভবন পরিদর্শনের পর সেখানকার কনফারেন্স রুমে রোড সেফটি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গত 19 ডিসেম্বর রাজধানীর বিদ্যুৎ ভবনে এক আলোচনা সভা শেষে বিআরটিএ-কে নিজেদের অবস্থার উন্নতির জন্য ১ মাস সময় নির্ধারণ করে দেন সড়ক উপদেষ্টা। সেই সময় প্রায় শেষ। তবে এই সময়ের মধ্যে বিআরটিএ কিছুটা উন্নতি করতে পারলেও গ্রহণযোগ্য পর্যায়ে যেতে পারেননি বলে মনে করেন উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, বিআরটিএ-র কর্মকর্তাদের স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, তাদের আচরণ গ্রহণযোগ্য নয়। আমি তাদের এটাও বলেছি, সরকারি বিভিন্ন দপ্তর বিলুপ্ত হয়ে গেছে। কাজের যদি উন্নতি না হয়, তাহলে আমরা বিআরটিএ বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করব। তিনি আরো বলেন, আমরা বিআরটিএ-কে সবসময় মনিটরিংয়ে রাখব। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে, এটাকে আরো বাড়ানো হবে। উপদেষ্টা বলেন, গত বছর থেকে এ বছর ২০২৪ সালে ১২% বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমরা অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর সড়ক দুর্ঘটনা কমাতে পারিনি, এর জন্য দায় নিচ্ছি। অপরাধ স্বীকারের অংশ হিসেবে আমরা সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নিতে বিআরটিএ সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ার বিষয়েও সমালোচনা করেছেন। শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে অংশ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জামায়াতে ইসলামী, সিপিবি ও বাসদের কোনো নেতাকে এবি পার্টির এই কাউন্সিলে দেখা যায়নি। এবি পার্টির কাউন্সিলে বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দ্রব্যমূল্য এখন ঊর্ধ্বমুখী। এত বড় সংকটের মধ্যেও একটা সরকারি নির্দেশে যারা ১০০টা পণ্যের উপর হঠাৎ করেই কর ও ভ্যাট বাড়িয়ে দিতে পারে, যারা টিসিবির ট্রাক সেল বন্ধ করে মানুষের পণ্য যোগানের পদ্ধতি বন্ধ করে দিতে পারে, বুঝতে হবে যে তারা খুবই থিওরিতে চলে। থিওরির চেয়ে বড় যে প্রাত্যহিক জীবন, সেই জীবন বোঝে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মাহমুদুর রহমান মান্না আরো বলেন, তারা অর্থনীতির ভালো ভালো সংজ্ঞা বোঝে, কিন্তু অর্থনীতি যে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব-নিকাশ, সেটা বোঝে না। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে, এই পরিস্থিতিতে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না। আমরা সংস্কার চাই, একই সঙ্গে নির্বাচন চাই। যত তাড়াতাড়ি ও যোগ্যতার সঙ্গে সম্ভব সংস্কার করে নির্বাচন আয়োজন করা প্রয়োজন। অন্তর্বর্তী সরকার দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে পারেনি বলে অভিযোগ করেন খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের। তিনি বলেন, এই সরকারকে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে এই বছরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া হবে না। ভ্যাট ট্যাক্স, দ্রব্যমূল্য ও গ্যাস বিদ্যুতের দাম যেভাবে বাড়ানো হচ্ছে, তাতে পুরনো ধারাবাহিকতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি সরকারকে বলেন, ফ্যাসিস্টরা যেভাবে দেশ চালিয়েছে সেই কায়দায় দেশ চালাবেন না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারের উদ্দেশ্যে বলেন, বাজার নিয়ন্ত্রণ ও জানমালের হেফাজত করে প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় ঐক্যের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবেন। সেখানে স্থানীয় সরকারের কথা আসছে কেন? আপনাদের অগ্রাধিকারের তালিকা ছোট করুন, না হলে পথ হারানোর ঝুঁকি থাকবে। পরিকল্পনাহীন একটি আনলিমিটেড সরকার জনগণ দেখতে চায় না বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সশরীরে উপস্থিত না হলেও লিখিত শুভেচ্ছা বক্তব্য পাঠান। তার সেই বক্তব্য পড়ে শোনান দলের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। তিনি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি করেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ৭২-এর মুজিববাদী সংবিধানের অধীনে আর যেতে চাই না। নতুন সংবিধান চাই, গণপরিষদ নির্বাচন চাই। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান না হলে দেশ সংকটে পড়বে।